হুমায়ুন কবির, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এখন হুমায়ুন কবির ছাড়া কোনো কথাই হচ্ছে না। আমরা সবাই জানি গত 26শে জুলাই হুমায়ুন কবির তার পার্টির কোনো একটা মিটিংয়ে সে একটি বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যটা কি আমরা সবাই জানি, যে আমি যদি মুসলমানদেরকে নিয়ে রাস্তায় নেমে যাই তাহলে বিজেপিদেরকে আমি ছাটা ভাঙা মার দেব। এই কথাটা নিয়ে এখন বিধানসভা পর্যন্ত কাঁপছে। অর্থাৎ আগামীকালকে বিধানসভায় শুভেন্দু অধিকারী এই বক্তব্যের বিষয় কি বলেছে আমরা সবাই জানি। তিনি হুমায়ুন কবিরের নামে এফআইআর করেছে দুটো, এবং হুমায়ুন কবিরকে সাবধান করে দিচ্ছে। এই বিষয়ে নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হয়েছিল। নওশাদ সিদ্দিকী হুমায়ুনের বিরোধী করেছে। এইটা স্বাভাবিক, হুমায়ুন কবির যেটা করেছে এটা স্বাভাবিক, বিরোধী করবেই, কারণ তিনি আইনের অপরাধ করেছে এবং সংবিধানের বিপক্ষে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ হুমায়ুন কবিরকে ঠিক বলবে। কারণটা কি? কারণটা হলো এইটাই, যখন অসীম সরকার আমাদের মুসলমানের বিরোধী কথা বলেছে তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। এফআইআর হয়েছে, তার কোনো অ্যাকশন নেওয়া হয়নি তার বিরুদ্ধে। এমনকি হরে কৃষ্ণ সেও কিন্তু আমাদের বিষয় অনেক উল্টোপাল্টা কথা বলেছে, তার বিরুদ্ধে কোনো আইন হয়নি। আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা একটু দেখুন। হিন্দুরা মাঠে নামে এই মুসলিমদের বাংলাদেশে পালাতে হবে, কেউ এখানে থাকতে পারবে না। প্রয়োজন পড়লে প্রত্যেকটা হিন্দু মানুষ অস্ত্র তুলে নেবে। আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই, তাদেরকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। সেই সব জেহাদিরা যাবে পশ্চিম বাংলা, আপনার বাবার সম্পত্তি। এর বিরুদ্ধে কি আইন নেওয়া হয়েছে, এর বিরুদ্ধে কটা এফআইআর করা হয়েছে? স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাও একটা বক্তব্য আমি লাস্টের দিকে শোনাবো। সে নিজে তার বক্তব্যে কি বলেছে সে নিজেই বুঝতে পারবে। আর সে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করছে। আমি অবশ্যই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাথে থাকব। এই সমস্ত দাঙ্গা লাগানোর কথা যারাই বলবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা দরকার, তাদেরকে অবশ্যই গ্রেফতার করা দরকার। তাই বলে যে শুধু মুসলমানদের হয়ে কথা বলবে তাকে গ্রেফতার করবে এটা চলবে না, যে হিন্দুদের হয়ে কথা বলবে তাকে গ্রেফতার করবে না এটাও চলবে না। টোটালি যারা দাঙ্গা লাগানোর কথা বলবে, যারা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তাদেরকে অ্যারেস্ট করতেই হবে। আর আমি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য দেখাবো বলছিলাম, সেটা একটু দেখুন। কিন্তু নামাজে যাবেন কেন? নামাজ পড়তে যাওয়া এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। তিনি কি বলছেন যে নামাজ হলো ইসলামের বিরোধী এবং হিন্দুদের বিরোধী। নামাজটা কিভাবে ইসলাম বিরোধী হয় সেটা আমাকে বলে বোঝাতে হবে। নামাজটা ইসলাম বিরোধী কিভাবে হয়? আমি জানি আপনি হয়তো অন্য ধর্মের মানুষ, আমাদের ইসলাম ধর্মের অতটা আপনার জ্ঞান নেই। যেহেতু আপনার অতটা জ্ঞান নেই, আপনার অতটা জানা নেই, তাহলে আপনাকে ইসলাম বিরুদ্ধে কথা না বলাই ভালো, ইসলামের হয়ে কথা না বলাই ভালো। আসলে আপনাকে জানা উচিত ইসলামের মোট 5টা ভিত আছে, ইসলামের 5টা খুঁটি। সে 5টা খুঁটি কি? নামাজ, কলেমা,